আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমি কে তুমি কে আমি কে তুমি কে সে কে তারা কে। আমরা দাঁড়িয়েছি এখানে মূলত ডিপ্লোমার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের 5 দফা দাবি আছে। 5 দফা দাবির মধ্যে বেশিরভাগ দাবিগুলাই আমাদের যুক্তিযুক্ত বলে মনে করছি। প্রথম দাবিতে আছে যে আমাদের যে 4 বছর গ্র্যাজুয়েট করার পর স্নাতক কমপ্লিট করে আমরা একটা পর্যায়ে যাই এবং তারপর আমরা চাকরিতে কমপ্লিট করি, কিন্তু তারা সেখানে এসএসসি শুধুমাত্র এসএসসি পাস করে, আমরা যেখানে এসএসসি পাস করে অনার্সে আমাদের কমপ্লিট করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির ক্ষেত্রে আমরা কমপ্লিট করি, সেখানে তারা শুধুমাত্র এসএসসি পাস করার পর 4 বছর একটা কোর্সের ভিত্তিতে তারা এসে আমাদের সাথে কমপ্লিট করে। ইভেন তার নবম গ্রেডে যে চাকরিটা পাচ্ছে, তারা যে 10ম গ্রেডে চাকরি পাচ্ছে, তারা উন্নীত হচ্ছে নবম গ্রেডে, কিন্তু এটা কোনোভাবে যুক্তিযুক্ত না বলে আমরা মনে করছি। এরপর আমাদের দাবি আছে যে আমরা নামের সামনে ডিপ্লোমা কৃষিবিদ যুক্ত করে, যেটা একদমই যুক্তিযুক্ত না। আমরা স্নাতক কমপ্লিট করি, স্নাতক কমপ্লিট করার পর আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই, অনেক পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন কোর্স থাকে, আমাদের সেমিস্টার থাকে, এগুলোর পর আমরা আমাদের নামের সাথে কৃষিবিদ অ্যাড করি, কিন্তু তারা তাদের নামের সাথে জাস্ট 4 বছরের কোর্সের ভিত্তিতেই তারা তাদের নামের সামনে কৃষিবিদ ডিপ্লোমা অ্যাড করে তার প্রচারণা চালায়, কিন্তু এটা আমরা কোনোভাবে যুক্তিযুক্ত মনে করছি না। এরপর তারা তাদের কর্মক্ষেত্রে যে আমাদের তাদের সাথে কমপ্লিট করতে হয়, এটা একদমই উচিত না, যেহেতু আমরা অনেক দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে অ্যাডমিশন বইয়ের মতো একটা ভর্তিযুক্ত পরীক্ষা দিয়ে এসে আমরা এখানে অভিজ্ঞতা অর্জন করে একটা পূর্ণাঙ্গ গ্র্যাজুয়েট হই, সেখানে তারা 4 বছরের কোর্সের ভিতরে কীভাবে আমাদের সাথে কমপ্লিট করে সেটা আমরা দাবি তুলেছি, এবং আরও অন্যান্য দাবি আছে আমাদের, যেগুলো এখানে বলা হচ্ছে। ধন্যবাদ। আপনারা জানেন সারা বাংলাদেশে কৃষিবিদরা আজকে রাস্তায় দাঁড়িয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে কৃষির প্রতি যে বৈষম্য তৈরি হয়েছে তা আমাদের আর মেনে নেওয়া যাচ্ছে না। কৃষি বিষয়ে বৈষম্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ডিপ্লোমাধারীরা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের অধিকারকে লঙ্ঘন করার জন্য যে 8 দফা অসঙ্গত দাবি দিয়েছে তার বিপক্ষে, এবং আমাদের 5 দফা দাবির পক্ষে আমরা আজকে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির জন্য দাঁড়িয়েছি। আমাদের 5 দফা কর্মসূচি হলো নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের নিয়োগ পরীক্ষা এবং মেধার মূল্যায়ন ব্যতীত 9ম গ্রেডে কাউকে মূল্যায়ন করা যাবে না, এবং কোনো সুযোগ যাবে না, এবং 10ম গ্রেডে পোস্ট সমূহ সবার জন্য উন্মুক্ত করতে হবে। দ্বিতীয়ত 10ম গ্রেডে যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বৈজ্ঞানিক কৃষি কর্মকর্তা আছে সেটা সকলের জন্য ডিপ্লোমা সহ সকলের জন্য পরীক্ষার মাধ্যমে দিতে হবে। তৃতীয়ত প্রচলিত ভর্তি পরীক্ষা ছাড়া কেউ পাবলিক পরীক্ষায় ভর্তি হওয়ার সুযোগ নেই, কারণ আমরা সারা 2টা বছর পড়ালেখা করে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। যদি তারা বিনা পরীক্ষা দিয়ে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ চায়, সেটা যেমন অসঙ্গতিপূর্ণ ঠিক তেমনই হাস্যকর। চতুর্থত কৃষি বিষয়ক স্নাতক ব্যতীত কেউ নামে পড়লে কৃষিবিদ লাগাতে পারবে না। পঞ্চম, কৃষি বিষয়ক ডিপ্লোমা এবং কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠানের আওতাতে রাখতে হবে। ধন্যবাদ। বসেছেন, আর আমরা এখানে গ্রাজুয়েশন করে 9ম গ্রেডে অংশগ্রহণ করতে পারি, 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমরা কোন দৈব শক্তির বলে 10ম গ্রেডে আমাদের গ্রাজুয়েশনরা অংশগ্রহণ করতে পারি না, শুধুমাত্র ডিপ্লোমারা অংশগ্রহণ করতে পারে। তো আমরা এই জন্য বর্তমানে যেটা চালু আছে 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমারা অংশগ্রহণ করে, আমরা তাদের পাশাপাশি আমরা যোগ্যতা প্রমাণের মাধ্যমে আমরা কৃষিবিদ্যা চাই যেন আমরাও তাদের সাথে বসতে পারি। কিন্তু আমাদের দাবি যদি মন্ত্রণালয় থেকে আমাদের 5 দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা পরবর্তীতে হার লাইনে যেতে বাধ্য হব।